হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ভিডিও লাস্ট অবধি অবশ্যই দেখবেন আর ভিডিওটা স্কিপ করবেন না। ওকে, তো আজকের সকাল থেকে তো তোড়জোড় লেগেই থাকে সংসারের সব কাজ করা। আজকে ছেলেকে স্কুলে পাঠিয়েছি আর তারপরে চলে যাব বাজারে। বাজার করতে কিন্তু আমার দারুণ লাগে, আমার মানে এনার্জি বেড়ে যায় যখনই আমি বাজারে যাই। যতটুকু এনার্জি থাকে তার 3 গুণ বেড়ে যায়। বিশেষ করে সবজি বাজার করতে দারুণ লাগে। তারপরে মাছও কিনবো, তো একদম টাটকা মাছ। অনেক দিন পর ইচ্ছে হয়েছে যে টাটকা মাছ নিয়ে আসার। তো চলুন ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। ওকে, আর বাজারে কিন্তু আমি একাই যাব, কারণ সম্রাট দিয়ে যাবে না, তার প্রোগ্রাম ছিল গতকাল রাতে। তো ভোর রাতে এসেছে, তো ঘুমোচ্ছে এখনও। তো আমি ছেলেকে স্কুলে দিয়ে সোজা বাজারে চলে যাব। বাজার আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, হাঁটতে 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 চলে যাব। আমি হাঁটতে ভালোবাসি। তার কারণ হচ্ছে গাড়ি নিয়ে যাওয়া, গাড়িকে পার্কিং করা, গাড়ির যদি বাই চান্স তেল শেষ হয়ে যায় তারপর আবার তেল ভরো, তো এত ঝামেলার থেকে বাবা আমি হেঁটে গেলে তো আমি সব কিছু পেয়ে যাই হাতের সামনে, সাথে সাথেই পেয়ে যাই সব কিছু, মানে যেই যে জিনিসগুলো আমার প্রয়োজন হয় তখন। সো ভিডিও দেখতে থাকুন। বাজারে তো বেরিয়ে পড়েছি, আর পাড়ার এই দোকানটা থেকে একটু ধুনো আর নারকেলের ছোবড়া কিনলাম। আর পাড়াতেই এই ফুলের দোকানটা থেকে অল্প করে ফুল নিয়ে বেরিয়ে পড়লাম ছেলের জন্য দুটো ড্রয়িং খাতা নেব বলে। 3 নম্বর শ্রীনগরের ঠিক উল্টো দিকে বই খাতার দোকানটা হওয়াতে একটু আমাদের মানে শান্তি আর কি, দূরে যেতে হয় না। তো তারপরে বই খাতা, এই দুটো খাতা নেওয়ার পর আমি সবজি নেব। এদিকেও ফুলের দোকান আছে, কিন্তু আমি পাড়া থেকেই নিলাম। তো এইদিকে সবজি নেব, কী নেব, যেহেতু আমি রুই মাছ কিনবো টাটকা, তো ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর জলপাই কিনবো, আর ধনিয়া পাতা কিনবো। এখানে ফুলকপি নেই, আর আমি যেই দোকান থেকে কিনি চলুন সেই দোকানে। এখানে কলার থোড় নেই, কলার খোসাগুলোই পড়ে আছে। বাতাবি লেবু আছে, বাট এখানে লোক নেই, তো সেই জন্য নেওয়া হলো না। ওই সামনের দোকানটা থেকে আমি কিনি সবজি, মানে বাড়ির কাছে যেহেতু সকালবেলাটা এখানেই আসি। তো নেওয়া হয়ে গেছে, একটা ফুলকপি নিলাম 25 টাকা দিয়ে, জলপাই নিলাম, আর ধনিয়া পাতা নিয়েছি। আর বেগুনগুলো দেখুন, বেগুন নেওয়ার মতন আমার কাছে টাকা আর ছিল না খুচরো, তো সেই জন্য আর নিলাম না। আর আমি এই 1 কেজি 150 গ্রাম ওয়েটের এই রুই মাছটা নিলাম 230 টাকা দিয়ে। তো মাছ নেওয়া আমার হয়ে গেছে, এখন উনি কাটবে। আর এই মাছ বাজারটা আমার আসতে ভালো লাগে না, কারণ এত জল ফেলে রাখে এরা, মানে মাছ থাকা, মানে মাছ রয়েছে বিক্রি হচ্ছে, তার মধ্যে দিয়ে জল ঢেলে ঢেলে পরিষ্কার করবে, আর প্যাচ প্যাচে হয়ে থাকে চারিদিকে জল। তো মাছের পিসগুলো শুধু দেখুন। আর সত্যি কথা বলতে এই মাছগুলি আলু ফুলকপি দিয়ে জিরে ফোড়ন আর জিরে বাটা আদা বাটা দিয়ে করলে দারুণ লাগে, দারুণ লাগে। আর আমাদের বাড়িতে সবাই আমরা খুব পছন্দ করি। তেলাপিয়া মাছ আমার ভীষণ প্রিয়, বাট আজকে নেবো না। আজকের মাছগুলো ঠিক দেখে ভালো লাগলো না, সেই জন্য আর নিলাম না। আর এত কিছু নিয়েও আমি যেতে পারবো না, একা একা 2 হাত ভরে যাবে। তো বাড়ির সামনে চলে এসেছি, তো আখের রস খাবো। প্রচণ্ড গরম, আর এই দাদাটার থেকে আমরা খাই আখের রস। এদিকে মেয়েকে 1 গ্লাস দিয়েছি। আর গাড়ির আওয়াজ শুনে আর আমার গলার আওয়াজ শুনে আমার কর্তামশাই বেরিয়ে এসেছেন বারান্দাতে, তিনিও খেলেন। আর এই ওয়েদারে আখের রসটা খাওয়া খুবই জরুরি, শুধু গরমের দিনে নয়, শীতকালেও খুব দরকার। সর্দি কাশির জন্য খুব ভালো, মানে পুরনো কফ বার করে দেয় আখের রস খেলে নাকি। এনিওয়েজ দারুণ লাগে খেতে। আমার ছেলে আজকে নেই, যেহেতু ও স্কুলে আছে, তো একটু কিন্তু লাগছিল খাবো কি খাবো না, বাট খেয়েই নিলাম। মেয়ে যেহেতু রয়েছে ঘরে, ও নেক্সট টাইম যখন ওপরে চলে এসেছি, রান্নাঘরে যাব। ভাবলাম একটু রেস্ট নেব, বাট সময় নেই রেস্ট নেওয়ার মতন, ঝটপট রান্নাটা সেরে ফেলতে হবে। সো মাছটা আগে ধোবো, তার মানে মাছটাই আগে রান্না করব। আজকে বাড়িতে অতিথি আসবে, বোনের ছেলে আসবে বাড়িতে, তো ওর জন্য স্পেশালি আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে। বেচারা স্কুলে গেছে, সেই সকালবেলা ও ওঠে, মানে অনেক সকালে ওঠে, প্রায় 6টা 5:30 6টার সময় ওঠে ও। তো এখন স্কুলে গেছে, স্কুল থেকে সোজা আমাদের বাড়িতে আসবে, কারণ ওর মা ওকে আমাদের বাড়িতে রেখে কোথাও যাবে। এনিওয়েজ চলুন ঝটপট মাছটা ধুয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিই আলু ফুলকপি দিয়ে আজকের। সো টাটকা মাছ খেতে কিন্তু দারুণ লাগে। আর
রুই মাছ হলে তো কোনো কথাই নেই। তো চলুন ঝটপট ধুয়ে নিই, তারপরে রান্না করব। তো ভিডিও লাস্ট অবধি দেখবেন। সব ভিডিও লাস্ট অবধি অবশ্যই দেখবেন, আশা রাখি ভালো লাগবে ভিডিওটা। ওকে, তো চলুন মাছটা ধুয়ে নিই।